মানে জেনারেলি কি হয়, মানে ট্যাটু জিনিসটা টোটালি হাইজিনের উপর ডিপেন্ড করে যে যে আর্টিস্টটা কাজ করছে। তো আমাদের কাজটা হচ্ছে কি আর্টিস্টদের নর্মালি প্রোভাইড করা যে প্রোডাক্টগুলো রয়েছে, যে প্রোডাক্টগুলো দিয়ে ওরা কাজ করতে পারবে বা যতটা বেটার ভালো রেজাল্ট ওরা স্কিনে বের করতে পারবে, তার জন্য আমরা যতটুকু পারি আমরা সার্ভিস সবসময় প্রোভাইড করি। তার জন্য অনেক অ্যাডভান্স মেশিন থাকে, ইঙ্কস থাকে, অনেক নিডলস থাকে, বিভিন্ন মেশিনের বিভিন্ন রকমের নিডলস থাকে। তো সেটা কোয়ালিটি বেসিস বা টাইমিং বেসিস, যে কত লং টাইম পর্যন্ত চলছে বা কাজের কীরকম রেজাল্ট পাচ্ছে, ইনফ্লো কেমন হচ্ছে, তো সব কিছু দেখে বিচার করে আমরা সবসময় চেষ্টা করি যে যত ট্যাটু আর্টিস্ট রয়েছে আমাদের নিয়ারেস্ট কলকাতার মধ্যে, ইভেন কলকাতার বাইরেও অল ওভার ইন্ডিয়াতে, তো প্রত্যেককেই আমরা সবসময় সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি। কি নাম আপনার? আমার নাম পূর্ণেন্দু কর। বেসিক্যালি এন্টারটেনমেন্টের জন্য করে তা নয়, ট্যাটুর একটা মিনিং আছে। মিনিং বলতে প্রত্যেকেই যারা পার্মানেন্ট একটা মার্ক নেয়, তো কোনো না কোনোভাবে সেটাকে রিলেট করে, কোনো পাস্ট বা কোনো ঘটনা ঘটেছে সেই জিনিসটাকে রিলেট করেই লোকে নিজের শরীরে মার্কিং করে। তো এখন বলতে পারেন যে এক প্রকার ট্রেন্ডই চলছে, কিন্তু ট্রেন্ড চললেও প্রতি কটা ট্যাটুরই একটা মানে থাকে। তো মানুষ কিন্তু একটা অবজেক্টিভ নিয়েই ট্যাটু করে, এই না যে আজকে একটা ট্যাটু করলাম কালকে ভালো লাগলো না, সেটাকে কিন্তু আর ওঠানোর ব্যবস্থা নেই। তো সেই হিসাবে মানুষ এখন অনেকটাই মানে ব্রড মাইন্ডেড হয়েছে এবং অনেকটা ইজিলি অ্যাকসেপ্টেবল জিনিসটা। এবং লোকে এখন আমাদের কাছে ক্লায়েন্ট যারা আসে তারা কিছু একটা অবজেক্টিভ নিয়ে আসে এবং তারা কিছু জিনিস আমাদেরকে আইডিয়া দেয় আমরা এই কারণে ট্যাটুটা করতে চাই, বা কারোর কোনো একটা পাস্ট একটা হিস্ট্রি, একটা ডেট, এই জিনিসগুলোকে ডিনোট করেই ট্যাটু আছে। তো ট্যাটুটা এরকম ব্যাপার নয় যে একটা লেজার বা একটা মজার ব্যাপার। কেমন লাগছে এই ফেস্টিভ্যালটা? ফেস্টিভ্যাল তো আমাদের কলকাতা আগেও হয়েছে, 2022-এ হয়েছিল, আবার এই বোধহয় 25-এ হচ্ছে, তার আগেও 12, 13, 14-তে হয়েছে। তো অবভিয়াসলি আমরা সবসময় চাই যে কলকাতায় এরকম কনভেনশন হোক এবং আরও বড় বড় কনভেনশন হোক, বিদেশ থেকে প্রচুর আর্টিস্টরা আসুক, দেখুক যে আমাদের ক্যালকাটায় আমাদের ক্যালকাতার আর্ট বা ট্যাটু আর্টটাকে আমরা কোন লেভেলে নিয়ে গেছি কলকাতার আর্টিস্টরা মিলে। কি নাম আপনার? আমার নাম কবির রায়, আমি হচ্ছি ব্ল্যাক আইট ট্যাটু স্টুডিওর ওনার। আমার কলকাতাতে দুটো স্টুডিও আছে, একটা স্টুডিও 15 বছর পুরনো যেটা সিটি সেন্টার 2-তে, আরেকটা সল্টলেকে আছে যেটা 5 বছর পুরনো, প্লাস আমার 22 বছর ট্যাটুইংয়ে এক্সপিরিয়েন্স আছে। আমি বিদেশে প্রচুর দেশ ঘুরে এসেছি, ট্যাটু করে এসেছি, ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ডও নিয়ে এসেছি। তো সেই হিসাবে অবভিয়াসলি এটা আমি বলবো যে একটা বেটার ফিউচার এবং খুব ভালো পজিশন। Hello, I'm Haas. I'm from London, England. I'm a tattoo artist, and then this is my first time in India, and I love it. It's great vibes, kindly people. It's amazing experience. What can I say? I love it. I love it. So tattoos are a representation of yourself and memories and a self-expression. This is the oldest art form exists. This is my first time here, so I'm just I have to find out, you know. So, but I think India is booming, it's growing, and the tattoo life is much bigger than used to be. So it's very interesting to see all these artists in India. তো প্রফেশন থাকতে এই প্রফেশন কেন? প্যাশন বলতে পারেন। আর আমি যেহেতু আঁকতে ভালোবাসি, তো আমি ভাবলাম ট্যাটুতে আরও ইমপ্লিমেন্ট করে, যদি কাস্টমাইজ করে, যদি ডিজাইন বানিয়ে আরও প্রমোট করা যায়, আরও এগিয়ে যাওয়া যায় নিজের। এখনকার জেনারেশন তো ট্যাটুর দিকে ঝুঁকছে কেন? বলতে পারেন ক্রেজ, বলতে পারেন আর্ট। কি নাম তোমার? প্রীতি। নমস্কার, আমরা আছি আজকে সিসিইউ ফেস্ট ডে 1, 3 দিন ধরে চলছে বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে। এটা মেক ক্যালকাটা রেলিভেন্ট এগেনের একটা উদ্যোগ। বছর 3 আগে শুরু করেছিলাম এই চিন্তাটা ভেবে যে যখনই আমি দেশে বিদেশে যাই, সবাই কলকাতার নামে একটা অদ্ভুত খারাপ চিন্তাধারা, যে কলকাতায় নতুন কিছু হয় না, নতুন ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র হয় না, সেখানে ইয়াং লোকজনের করার জিনিসপত্র বেশি নেই। সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আমাদের এই ফেস্টিভ্যালটা শুরু করা। আজকে গম গম করছে, প্রায় 1000-5 লোক
ডে ওয়ানেই জড়ো হয়েছে। 150-র ওপর ট্যাটু আর্টিস্ট গোটা পৃথিবীর থেকে এসছে এইখানটায় তাদের স্টলস নিয়ে। একটা বড় কনফারেন্স চলছে এআই আর টেকনোলজি নিয়ে একসাথে প্যারালালি। ওপরে 4টে ঘরে স্টার্ট আপরা পিচ করছে ফান্ড রেজিংয়ের জন্য। এক্ষুনি এখানে একটা প্রোগ্রাম শুরু হবে। কলকাতার যারা স্ট্রিট ডান্সার আছে আর স্টেট বোর্ডার আছে তারা এখানটায় প্রোগ্রাম শুরু করবে, তারা নিজেদের মধ্যে একটা ডান্স সাইকেল করবে। তো আমার প্রশ্ন একটাই যে যারা এরকম বলেন যে কলকাতা শহরে ইন্টারেস্টিং জিনিসপত্র হয় না, তাদের মুখে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু এই ফেস্টিভ্যালটা তৈরি করা। আমি কলকাতাকে বড্ড ভালোবাসি, আমার নাম মেঘদূত রায়চৌধুরী, এবং আমাকে যারা চেনে তারা বেশিরভাগই জানে, তারা সবাই জানে যে আমার বেশিরভাগ কাজই কলকাতাকে নিয়ে, কলকাতাকে উচ্চতম জায়গা দেখার জন্য, এবং সেই জন্য যা করা প্রয়োজন সেটা আমরা মেক ক্যালকাটা রেলিভেন্ট এগেইনের মাধ্যমে করি। আমি একটা পডকাস্ট করি, পডকাস্টটা খুবই পপুলার। সেখানে সকল জায়গার লোকজন, যেখানে সায়েন্স থেকে টেকনোলজি থেকে এন্টারপ্রেনার, আর্টিস্ট, রেস্টুরেন্টার সবাই আসে সেখানে, এবং তারা কলকাতার ব্যাপারে কথা বলে। তো একমাত্র চিন্তা এটাই যে আমরা মানে শুধু তো কলকাতায় আগে কি হয়েছে বা হয়ে গেছে সেই ব্যাপারে না কথা বলে এখন কি হচ্ছে আর আগামী দিনে কি হতে পারে সেই ব্যাপারটা আলোচনা করার জন্যই এই সিসিইউ ফেস্টিভ্যাল তৈরি করা। সেই জন্যই এই মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেইন এই মুভমেন্ট তৈরি করা। আর আপনারা যারা আছেন কলকাতাকে ভালোবাসেন এবং কলকাতার জন্য কিছু করতে চান, তারা আপনারা যোগদান করুন। আরও 2 দিন আছে, শনিবার আর রবিবার। আজকে প্রোগ্রাম আছে, সন্ধ্যাবেলা হুলিগানিজম পারফর্ম করছে, অনির্বাণ আসছে, এক্ষুনি সাউন্ড চেক করে গেল। আগামীকাল বিপুল ছেত্রী নর্থ ইস্ট থেকে আসছে, পরশুদিন আকাশ গুপ্তা, ওয়ান অফ দ্য বিগেস্ট কমেডিয়ানস ইন দ্য কান্ট্রি, এবং রাত্রিবেলা বিক্রম ঘোষ ইজ কিউরেটিং আ ভেরি স্পেশাল সেট। 2-time গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার রাকেশ সরাসিয়াজি থাকছেন, এবং রাজেশ বৈদ্যা ইলেকট্রিক বিনাতে থাকছেন। তার সাথে সুইডেন থেকে জ্যাজ ড্রামার এসছে, রাজু দাসবাবুর ফোকে থাকছেন। অনেক রকম আর্টিস্ট নিয়ে 3 ঘন্টার একটা কনসার্ট হতে চলেছে, এরকম কলকাতায় কোনোদিন হয়নি। আবারও বলি, যারা কলকাতা ভালোবাসেন তাদের জন্যই এই ফেস্টিভ্যালটা তৈরি করা। আমার নাম মেঘদূত, আশা করি আগামী দিনেও আপনাদের সাপোর্ট পাবো। আর দেখা হবে সিসিইউ ফেস্টিভ্যালে, বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টার, এখানে আমরা রয়েছি বড় হলে। দেখা হলে আমাকে নিশ্চয়ই খুঁজে নেবেন। যদি ছবি তুলতে চান সেটাও হয়ে যাবে, যদি কথা বলতে চান সেটাও হয়ে যাবে। ধন্যবাদ। মেঘদূত রায়চৌধুরী, founder of CCU Festival, Make Calcutta Relevant Again, and Executive Director of Techno India.